বৈকুণ্ঠ ধামে একদিন গরুড় দেব ভগবান বিষ্ণুর চরণে নত হয়ে বললেন, হে নারায়ণ, মানুষ অজ্ঞানবশত নানা পাপ করে, কিন্তু কোন পাপ এমন যার শাস্তি থেকে যমরাজও কাউকে রক্ষা করতে পারেন না? ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে গরুড়, এই সৃষ্টি কর্মের বন্ধনে আবদ্ধ। আমি সৃষ্টিকর্তা, ব্রহ্মা পালনকর্তা, আর যম বিচারক। কিন্তু কর্মফল সে তো নিজেই বিধান। যে যেমন কর্ম করে তেমন ফল ভোগ করতেই হবে। ভূলোকে অযোধ্যার নিকট এক গ্রামে জন্ম নিল ধনঞ্জয়। ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেও তার চরিত্র ছিল কলুষিত। ছোটবেলা থেকেই সে লোভী, স্বার্থপর ও নিষ্ঠুর ছিল। তার পিতা ছিলেন ধর্মপরায়ণ, মা ছিলেন ভক্তিমতী। কিন্তু ধনঞ্জয় পিতামাতার সেবা করত না, গুরুকে অসম্মান করত, মন্দিরের অর্থ আত্মসাৎ করত, গরিব ব্রাহ্মণদের দান না দিয়ে উপহাস করত। একদিন লোভের বশে গরু হত্যা পর্যন্ত করল। গ্রামের মানুষ তাকে সতর্ক করল, পাপের ফল ভয়ঙ্কর। কিন্তু সে হেসে বলল, মৃত্যুর পর কে দেখেছে, সবই কল্পকাহিনী। সবচেয়ে ভয়ঙ্কর পাপ করল যখন তার বৃদ্ধ পিতামাতা সম্পত্তি তার নামে লিখে দিতে অস্বীকার করলেন। ক্রোধে সে পিতাকে ঘরে আটকে রাখল, অন্ন জল বন্ধ করল। কয়েকদিনের মধ্যেই তার পিতা দেহত্যাগ করলেন। মা শোকে অসুস্থ হয়ে পড়লেন। ধনঞ্জয় তবু অনুতপ্ত হল না। বছর কয়েক পরে হঠাৎ এক রাতে ধনঞ্জয় তীব্র জ্বরে আক্রান্ত হল। শরীর নীল হতে লাগল, চোখ উল্টে গেল। সে চিৎকার করে উঠল, কে তোমরা, কেন আমাকে টানছ? তার পরিবার কিছুই দেখতে পেল না, কিন্তু সে দেখল দুই ভয়ঙ্কর রূপধারী যমদূত, হাতে ফাঁস ও দণ্ড। যমদূত বলল, হে পাপী, সময় শেষ, চলো যমপুরীতে। ধনঞ্জয় কাঁদতে লাগল, আমি ব্রাহ্মণ, আমি যজ্ঞ করেছি। যমদূত গর্জে উঠল, জন্ম নয়, কর্মই পরিচয়। এক ঝটকায় তারা তার সূক্ষ্ম দেহ টেনে বের করল। সে দেখল নিজের মৃতদেহ পড়ে আছে, আর সে অন্ধকার পথে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। গরুড় পুরাণে বর্ণিত আছে, মৃত্যুর পর আত্মাকে প্রেতযাত্রা পথ অতিক্রম করতে হয়। সেই পথে আগুনের নদী, কাটার বন, তপ্ত বালির প্রান্তর, রক্তের স্রোত। ধনঞ্জয় তৃষ্ণায় কাতর হল। যমদূত বলল, জীবিত অবস্থায় এক ফোঁটা জলও দান করনি, এখন জল কোথা থেকে পাবে? সে পড়ে যেতে লাগলো, আবার টেনে উঠানো হলো। প্রতিটি কষ্ট যেন তার জীবনের প্রতিটি পাপের ফল। অবশেষে বিশাল প্রাসাদে পৌঁছানো হলো। সিংহাসনে বসে আছেন ধর্মরাজ যম। তার দৃষ্টি কঠোর কিন্তু ন্যায়পূর্ণ। পাশে দাঁড়িয়ে আছেন চিত্রগুপ্ত, হাতে বিশাল পুস্তক। তিনি পড়তে শুরু করলেন, অমুক দিনে গরু হত্যা, অমুক দিনে পিতাকে অনাহারে রাখা, মিথ্যা শপথ করে নিরপরাধকে দোষী করা, দান আত্মসাৎ। প্রতিটি কথায় ধনঞ্জয় কাঁপতে লাগলো। সে কাঁদতে কাঁদতে বলল, হে ধর্মরাজ, আমাকে ক্ষমা করুন। যমরাজ গম্ভীর কণ্ঠে বললেন, আমি ক্ষমা দিতে পারি না, আমি শুধু কর্মফল কার্যকর করি। গরু হত্যা, পিতামাতার অবমাননা,
গরু অবজ্ঞা, এগুলি মহাপাপ। এর ফল ভোগ করতেই হবে। প্রথমে তাকে নিক্ষেপ করা হলো রৌরব নরকে। সেখানে হিংস্র জন্তু তার দেহ ছিঁড়ে ফেলতে লাগলো। তারপর কুম্ভীপাক নরকে ফুটন্ত তেলের কড়াইয়ে দগ্ধ হতে লাগলো। সে চিৎকার করল, হে ঈশ্বর, রক্ষা করুন। দূর থেকে যমরাজ বললেন, এই যন্ত্রণা প্রতিশোধ নয়, শিক্ষা। তার জিহ্বা আগুনে দগ্ধ হলো মিথ্যা সাক্ষ্যের জন্য। তার চোখে তপ্ত লোহা ঢালা হলো পিতার অশ্রুর জন্য। যুগের পর যুগ কেটে গেল, পাপের ভার ক্রমে ক্ষয় হতে লাগলো। অবশেষে এক দরিদ্র পরিবারে তার জন্ম হলো। ছোটবেলা থেকেই সে কষ্ট পেল, ক্ষুধা, অপমান, দারিদ্র্য। কিন্তু এই জন্মে তার হৃদয় নরম ছিল। সে পিতামাতার সেবা করল, গরুকে খাদ্য দিল, দান করল। একদিন এক সাধুর কাছে শুনল, পূর্বজন্মের পাপ সৎকর্মে ক্ষয় হয়। ধীরে ধীরে তার চিত্ত পবিত্র হলো। বহু জন্ম পরে সে মুক্তির পথ পেল। এই কাহিনী আমাদের শেখায়, পিতামাতার সেবা ধর্মের মূল। গরু ও নিরপরাধের ক্ষতি মহাপাপ। মিথ্যা সাক্ষ্য ও প্রতারণা ভয়ঙ্কর ফল বয়ে আনে। যমরাজ শত্রু নন, তিনি ন্যায়ের প্রতীক। কর্মই আসল বিচারক। যমরাজও ধর্মের নিয়মের বাইরে যেতে পারেন না। মানুষ যদি জীবিত অবস্থায় অনুতাপ, দান, সেবা ও ভক্তি দ্বারা পাপ ক্ষয় করে, তবে যমলোকের যন্ত্রণা এড়ানো সম্ভব। কিন্তু অহংকার ও নিষ্ঠুরতার পথ বেছে নিলে শাস্তি অবধারিত।